এমন কিছু কিছু ওয়ার্ডস সম্পর্কে আমি তোমাদেরকে আজকে জানাবো যে ওয়ার্ডসগুলো তোমরা অলরেডি হয়তো জানো, বাট সেগুলোর অন্যরকম ব্যবহার তোমরা করে থাকো, কিন্তু সেগুলো যে একটা একেবারে ভিন্ন রকম সেন্সে অ্যাপ্লাই হতে পারে। একটা নাউন হয়তো যখন ভার্ব হিসেবে অ্যাপ্লাই হচ্ছে পুরোপুরি অন্যরকম সেন্স নিয়ে আসছে, যেটা কেউ হয়তো ভাবতেই পারে না। এমন কিছু কিছু ওয়ার্ডস তোমাদেরকে আমি জানাবো। তো অবশ্যই ভোকাবুলারি স্ট্রং করার জন্য এটাকে ডেফিনেটলি মন দিয়ে দেখো এবং এই ওয়ার্ডসগুলোকে কনভারসেশন করার সময় অ্যাপ্লাই করো, দেখবে খুব কুল সাউন্ড করছো। ওকে, তো যাই হোক, স্টার্ট করা যাক। এয়ার শব্দটির অর্থ হয় বাতাস, কিন্তু যদি আমরা এই এয়ার ওয়ার্ডটিকে ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে এটিকে আমরা প্রকাশ করা অর্থে ব্যবহার করতে পারি। কেমনভাবে? ফর এক্সাম্পল, ইউ ক্যান এয়ার ইউর গ্রিভেন্স ইন দ্য নিউজ পেপার। এখানে দেখো এয়ার ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে এই লাইনটির মানে কি দাঁড়াচ্ছে? এর অর্থ হচ্ছে যে খবরের কাগজে তুমি তোমার অভিযোগটি প্রকাশ করতে পারো, এই যে লাইনটা। তাহলে এখানে দেখো প্রকাশ করা সেন্সে আমরা কিন্তু এয়ার ভার্বটিকে ব্যবহার করলাম। ওকে, তোমরা এইভাবে এটা ট্রাই করো। নেক্সট ওয়ানটা দেখো। তোমরা জানো যে ব্ল্যাক শব্দটির অর্থ হচ্ছে কালো, রাইট? কিন্তু যদি আমরা ব্ল্যাক শব্দটিকে ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে তার অর্থ দাঁড়ায় কালি লাগানো। কোনো কিছুতে হয়তো কালো রং করা হচ্ছে বা কিছু এমন সেন্সে কালি লাগানো হচ্ছে, তো এমন সেন্সে আমরা ব্ল্যাক অ্যাপ্লাই করতে পারি। ফর এক্সাম্পল, হি টোল্ড হিজ সার্ভেন্ট টু ব্ল্যাক হিজ শুজ। অর্থাৎ সে তার সার্ভেন্টকে অর্থাৎ চাকরকে বলল যে তার জুতোয় কালি মাখাতে। ওকে, আমরা জানি যে জুতোতে কালি করতে হয়, তো সেই কালি করতে সে বলল। তো এখানে দেখো ব্ল্যাক একটি ভার্ব হিসেবে অ্যাপ্লাই হলো আর তার অর্থ হলো কালি লাগানো বা কালো করা। ওকে, সো ট্রাই করো। এবার এই ওয়ার্ডটি দেখো, কাউ। এই যে কাউ, কাউ শব্দের অর্থ কি? আমরা জানি গরু, রাইট? কিন্তু এটা নাউন। তো এটাকে যদি আমরা ভার্ব হিসেবে অ্যাপ্লাই করি তখন তার অর্থ হয় ভীত হওয়া। ওকে, ভীত হওয়া অর্থাৎ কোনো কিছুতে ভয় পাওয়া, এমন সেন্সে। খুব ইন্টারেস্টিং, রাইট? তো কীভাবে অ্যাপ্লাই করতে পারো? ফর এক্সাম্পল, ডু নট বি কাউড বাই ডেঞ্জার। অর্থাৎ বিপদে ভীত হয়েও না। তাহলে এখানে দেখছো যে ভয় পাওয়া অর্থে বা ভীত অর্থে অ্যাপ্লাই করছি আমরা কাউ শব্দটিকে। ওকে, সো ট্রাই দ্যাট। এবার পরেরটা দেখা যাক, গো। এই যে গো ওয়ার্ডটি, এটির অর্থ কি? গো মানে যাওয়া। আমরা সবাই এটা জানি, ছোটবেলা থেকেই সেই বইতে পড়ে যাচ্ছি, তাই না? গো। তো এই যে গো ওয়ার্ডটি, যেটি কিনা ভার্ব হিসেবে ব্যবহার হয়, সেটিকে আমরা নাউন সেন্সেও অ্যাপ্লাই করতে পারি। আর সেক্ষেত্রে আমরা এটির ব্যবহার প্রচলন অর্থে অ্যাপ্লাই করতে পারি। ওকে, কোনো কিছুর একটা প্রচলন, এমন সেন্সে। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য গো অফ দ্য ডে। অর্থাৎ আজকালকার এই প্রচলন, এমন সেন্সে। আজকালকার এই প্রচলন, দিস ইজ দ্য গো অফ দ্য ডে। একরকম বলতে পারো যে একটা কোনো ট্রেন্ড চলছে। ওকে, কোনো কিছু হয়তো ড্রেস, একই রকমের ড্রেস সবাই পরছে, বা বলতে পারো হেয়ার স্টাইলের মধ্যে সিমিলারিটি দেখতে পাওয়া যাচ্ছে। তো সেই ধরনের সেন্সে প্রচলন অর্থে অ্যাপ্লাই করতে পারো গো, এইভাবে। ওকে, এবার নেক্সট ওয়ানটা দেখা যাক, ডক্টর। এই যে ডক্টর ওয়ার্ডটি, এটির অর্থ কি? এটির অর্থ হলো চিকিৎসক বা ডাক্তার, আমরা সবাই জানি সেটা। কিন্তু এই ওয়ার্ডটিকে আমরা ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি, তখন এর অর্থ হয় চিকিৎসা করা। ওকে, চিকিৎসা করা, কাউকে ট্রিট করা, এমন সেন্সে ডক্টর। ফর এক্সাম্পল, দেয়ার ইজ নান টু ডক্টর দ্য পেশেন্ট। অর্থাৎ রোগীটির চিকিৎসা করার কেউ নেই। এখানে এমন কাউকে দেখা যাচ্ছে না যে রোগীটির চিকিৎসা করতে পারে। এখানে টু ডক্টর দেখো ইনফিনিটিভ সেন্সে অ্যাপ্লাই হয়েছে। টু এর পরে ডক্টর ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে অ্যাপ্লাই হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ ডক্টর, যার অর্থ হয় অ্যাকচুয়ালি চিকিৎসক, এখানে চিকিৎসা করা সেন্সে অ্যাপ্লাই হলো। তোমরা ওইভাবে ট্রাই করো। এবারের ওয়ার্ডটি হলো হাউস। হাউস অর্থাৎ বাড়ি, কিন্তু এই হাউস শব্দটিকে আমরা ভার্ব হিসেবে অ্যাপ্লাই করলে এর অর্থ হয় প্রতিষ্ঠা করা বা নির্মাণ করা। ওকে, তো কেমনভাবে অ্যাপ্লাই হতে পারে? ফর এক্সাম্পল, দ্য অফিস ওয়াজ হাউসড ইন দ্য নিউ বিল্ডিং। অর্থাৎ ওই নতুন বিল্ডিংয়ে অফিসটি প্রতিষ্ঠিত ছিল। তাহলে দেখতে পাচ্ছ এখানে হাউস শব্দটি প্রতিষ্ঠিত অর্থে অ্যাপ্লাই করা হলো। ওকে, প্রতিষ্ঠিত হয়েছিল বা নির্মিত হয়েছিল, এমন ধরনের সেন্সে। ওকে, তো ভার্ব হিসেবে অ্যাপ্লাই হচ্ছে। তো তোমরাও এইভাবে ট্রাই করো। সো এবার নেক্সট ওয়ানটা দেখে নাও, ফাইন্ড। এই ফাইন্ডের অর্থ কি? খোঁজ করা, বাট এটা যদি নাউন হিসেবে অ্যাপ্লাই হয় এর অর্থ হয় আবিষ্কার। ওকে, কেমনভাবে? ফর এক্সাম্পল, দ্য নিউ সিঙ্গার ইজ আ রিয়েল ফাইন্ড। এর অর্থ কি? এর অর্থ হলো ওই নতুন সিঙ্গারটি প্রকৃত আবিষ্কার। ওকে, প্রকৃত আবিষ্কার। তো এমন সেন্সে আবিষ্কার অর্থে ফাইন্ড অ্যাপ্লাই করতে পারো। তো চলো এবার পরেরটায় আসা যাক, পেন। পেন কথার অর্থ কি? কলম বা পেন, রাইট? আমরা যেটা দিয়ে লিখি। তো এই পেন যখন আমরা ভার্ব হিসেবে অ্যাপ্লাই করি তখন তার অর্থ দাঁড়ায় লেখা। ওকে, আর কলম নয়, তখন সেক্ষেত্রে লেখা অর্থে ব্যবহার হচ্ছে, কোনো কিছু লেখা, এই যে লেখার কাজ, সেই সেন্সটা, সেই সেন্সে আমরা পেন ভার্ব হিসেবে অ্যাপ্লাই করতে পারি। ফর এক্সাম্পল, হি পেন্ড আ স্ট্রং লেটার। অর্থাৎ সে কড়া ভাষায় একটি চিঠি লিখল।
এখানে লেখা অর্থে পেন ওয়ার্ডটির ব্যবহার হয়েছে। মনে রাখবে যখন পেন ভার্ব হিসেবে অ্যাপ্লাই করবে এবং তখন সেক্ষেত্রে যদি এরকম ইডি এসে যায় অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম হিসেবে অ্যাপ্লাই হয়, ইনফ্যাক্ট আইএনজির ক্ষেত্রেও তখন সেক্ষেত্রে ডাবল এন করে দিতে হবে। ওকে, এবার এটা দেখো, স্কুল। স্কুল মানে কি? স্কুল মানে হলো বিদ্যালয়, আমাদের খুব প্রিয় একটা জায়গা, তাই তো? কিন্তু এই স্কুল শব্দটি যদি আমরা ভার্ব হিসেবে অ্যাপ্লাই করি তখন এর অর্থ হয় নিয়ন্ত্রণ করা বা দমন করা, এমন সেন্সে। ওকে, ফর এক্সাম্পল, স্কুল ইউর ইম্পালসেস, অর্থাৎ তোমার প্রবৃত্তি দমন করো বা তোমার প্রবৃত্তি নিয়ন্ত্রণ করো, এমন সেন্সে। ওকে, সো ট্রাই করো। এবার এই লাস্ট ওয়ানটা দেখে নাও, সেকেন্ড। সেকেন্ড অর্থাৎ দ্বিতীয়, কিন্তু এটি যখন ভার্ব হিসেবে অ্যাপ্লাই হচ্ছে তখন এর অর্থ দাঁড়াচ্ছে সমর্থন করা। ওকে, সমর্থন করা বা সাপোর্ট করা। ফর এক্সাম্পল, আই উইল সেকেন্ড ইয়োর প্রপোজাল, অর্থাৎ আমি ইয়োর প্রপোজাল অর্থাৎ তোমার প্রস্তাব, তোমার প্রস্তাবটি আমি সমর্থন করব, এমন সেন্সে। আই উইল সেকেন্ড ইয়োর প্রপোজাল। সো ট্রাই করো এইভাবে। সো ফ্রেন্ডস, এই সমস্ত বিভিন্ন রকম ওয়েতে, ইউনিক কাইন্ড অফ ওয়েতে তোমরা এই ওয়ার্ডসগুলোকে অ্যাপ্লাই করো আর দৈনন্দিন জীবনে ইংলিশে খুব এক্সেলেন্ট লেভেলের স্পিকার হয়ে যাও। ওকে, বাই বাই।